হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো সবাই আশা করি ভালো আছেন, কিন্তু আমরা ভালো নেই। আমার রোজ গতকাল থেকে খায় না। তো গতকাল থেকে শুধু ক্যাট ফুড খাচ্ছে, অন্য খাবার খাচ্ছে না। তো আমি ওর মানে কান ধরে দেখতেছি যে গাটা গরম কিনা। তখনও কিন্তু শরীরটা নরমাল। তো আমি ভাবলাম যে টেম্পারেচার যেহেতু নরমাল, তাহলে নিশ্চয়ই গ্যাস হইছে। কারণ বিড়ালের কিন্তু গ্যাস হয় এই শীতকালে। ওরা হচ্ছে এই গরম জায়গা থাকে তো, যার কারণে পেটেও হচ্ছে অনেক সময় গ্যাস হয়। তো যেই ভাবা আর কি সেই কাজ, যে ভাবলাম যে গ্যাস হইছে, তো ওকে একটু গ্যাসের ওষুধ খাইয়ে দিই। তো একটা গ্যাসের ওষুধের 4 ভাগের 1 ভাগ হচ্ছে ওকে খাইয়ে দিলাম। তো খাওয়ার পরে আমি ভাবলাম যে ওকে একটু খাবার চেঞ্জ করে দিই। ওইদিন মাছ রান্না করছিলাম, তেলাপিয়া মাছ। তো ওটা চেঞ্জ করে আমি হচ্ছে মুরগির মাংস সিদ্ধ দিছি কলিজা-টলিজা দিয়ে। তো দেওয়ার পরে এবার মানে গ্যাসের ওষুধ কিন্তু তখন প্রায় ঘন্টাখানেকের ওপরে খাওয়ানো হয়ে গেছে। এখন সন্ধ্যা মানে সারাদিন তো না খাওয়ায় একদম সন্ধ্যাবেলায় ওকে হচ্ছে আমি চিকেনটা দিছি। যে সারাদিন মাছ দেওয়া ছিল খায়নি, এখন নিশ্চয়ই খাবে। তো ও কি করতেছিল? ও শুধু জিভ দিয়ে চাটা দিচ্ছে এবং গন্ধ শুঁকতেছে আর খাচ্ছে না। আর গলাটা কেমন করে মানে ঢেক তুলতেছে। মনে হচ্ছে ওর গলায় মানে ব্যথা অনেক। এইটা দেখার পর আমার মানে খুবই খারাপ লাগতেছিল যে এরকম হবে কেন? গ্যাসের ওষুধ খাওয়ানোর পরে কিন্তু একটু হলেও খায় এবং বিড়াল কিন্তু আস্তে, আস্তে অ্যাক্টিভ হয়। কিন্তু ওর ভিতরে অ্যাক্টিভনেস নাই। ওই যে প্যান্টের উপর বসেছিল দরজার পাশে, ওইখানেই সেই দুপুর থেকে কিন্তু একই জায়গায় বসা। আর খাচ্ছে তো নাই। তারপর হচ্ছে মেহেদীকে ডাকলাম। মেহেদী তো নরমালি সন্ধ্যার পরে আসে। আর মেহেদী এসেই কিন্তু ওকে ক্যাট ফুড খাওয়ায়। ও সকালে একবার খাওয়ায়, সন্ধ্যায় একবার খাওয়ায়। আর মেহেদীর পাগল ওরা। মেহেদী এসে মানে সাউন্ড করলে হয় সব ওর পিছ, পিছ ঘোরে। সেই মেহেদী আসছে, ক্যাট ফুড দিছে, একটুও খাচ্ছে না। মুখের ভেতর দেওয়ার চেষ্টা করতেছে। আ ওকে মানে আদর করতেছে যে, "খাও বাবু খাও।" কোনোভাবে হচ্ছে ও খাবে না। মানে এই জিনিসগুলো যখন আস্তে, আস্তে হচ্ছে তখন আমার মানে আরো মানে বুকের ভেতর খারাপ লাগতেছে যে নিশ্চয়ই জ্বর হইছে। তো আমি জ্বর মাপলাম, দেখি ১০৮ জ্বর। মানে থার্মোমিটারে কি বলবো, আমি ওইটা ভিডিও করতে পারিনি। তো মেলবেট আমার বাসায় ছিল। তো 0.3 ml আমি হচ্ছে ইনজেক্ট করলাম। মেঘলাই ইনজেক্ট করলো। আমি তো পারি না। তো মেঘলা খুব ভালো একটা কাজ শিখছে যে বিড়ালকেও এখন ইনজেকশন দিতে পারে। তা আমি ওর আঙ্কেল আমরা হচ্ছে ধরে রাখছি আর ও হচ্ছে ইনজেকশন দিছে। আ তো আ কি বলবো মানে ভয়েস দিচ্ছি তখনই আমার খারাপ লাগছে, যেহেতু এখন আমার বিড়াল সুস্থ না। আ জানি না কি হবে, আপনারা দোয়া করেন সবাই ওর জন্য। তো এত ঠান্ডা যে ইনজেকশন দেওয়ার পরেও কোনো নড়াচড়া কিচ্ছু না। তো ইনজেকশন দেওয়ার ০.৫ ঘন্টা পরে আমি আবার হচ্ছে জ্বর মাপতেছি। এখন প্রায় রাত ১২টা, আমরা কিন্তু শুয়ে পড়ছি সবাই। তো এখন জ্বর ১০৮ এর থেকে নেমে একটু কমছে ১০৫। তো ভাবলাম যেহেতু ১০৫ হইছে, তাহলে এখন আস্তে, আস্তে জ্বরটা কমবে। ওকে একটু ড্রয়িং রুমে নিয়ে যাই। আর ক্যাট ফুড দেওয়ার সাথে, সাথে ও হচ্ছে দাঁড়াতে তো পারতেছে না। ওর গায়ে তো শক্তি নাই। যেহেতু আগের দিন থেকে শুধু ক্যাট ফুড খেয়ে আছে। আবার আজকে সারাদিন না খাওয়া। তো এই শুয়ে, শুয়ে একটু ক্যাট ফুড খাইলো। আ তো যাক বাবা, মানে ও এটাই খাক। এটা খাওয়ার পর একটু পানিও খাইলো। আ মানে ক্যাট ফুড খেলেও কিন্তু বেশ একটু মানে শক্তি হয়। যেহেতু এটা খুব ইয়াম্মি একটা খাবার, বিড়ালরা খুব পছন্দ করে। যেহেতু এটার ঘ্রাণ বা এটার মানে সাউন্ড ঝাঁকালে ওরা পাগল হয়ে যায়। তো সেটা থেকে আমি মানে রিয়ালাইজ করতে পারি যে এই খাবারটার মনে হয় টেস্টটা অনেক ভালো। যার জন্য ক্যাট ফুড দিচ্ছি যে ও কোনোভাবে একটু মুখের রুচিটা ফিরুক। তো তারপরে আবার একটু চিকেন দিলাম। আ ওই যে সন্ধ্যাবেলা যে চিকেনটা দিছি ওইটা আবার মানে ওর সামনে দিলাম যে একটু খায় কিনা। তো আবার ও হচ্ছে শুঁকে-টুকে মুখ সরায় নিচ্ছে। মানে এখনো যে ও খাবে ওর সেই অবস্থাটা হয়নি। মানে ১০৮ জ্বর, চিন্তা করতে পারেন? মানে ১০৭ পার হয়ে ৮ ছুঁই, এমন একটা মানে থার্মোমিটারে এরকম একটা অবস্থা। তো যাক, তাও খেলো না। তো আমি আরো ১ ঘন্টা ওয়েট করলাম। তো রাত তখন প্রায় ১ টার বেশি বাজে। রাত ১ টার পরে যেয়ে ও নিজে থেকে এই যে একটু খাইলো, এই হচ্ছে শেষ। মানে এই খাওয়ার পর পরের দিন কিন্তু আবারও ও না খাওয়ায়। আবারও কোনো ধরনের কোনো খাবার-দাবার নেই। এই এতটুকুই হচ্ছে ওর খাওয়া এই ৩ দিনের ভেতরে। এখন আ কি বলবো আপনাদেরকে, এরপরে তো যেটা হচ্ছে সেটা আপনারা মানে আমার সরাসরি ভয়েসেই শুনতে পাবেন। তো আমি আগে থেকেই বলি যে আমার বাবুটার জন্য দোয়া করেন। আর আমি জানি রোজ কিন্তু সবার প্রিয়। শুধু আমার না, সবার কিন্তু প্রিয়। যারা আমার বাসায় আসে সবারই কিন্তু রোজ অনেক পছন্দের।
আর সেই রোজ যদি আমার অসুস্থ হয় তাহলে আমার কি অবস্থা, আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন যে আমি কোন অবস্থার ভেতরে আছি। আসলে জ্বর কমার পরেও তেমন কোনো বিশেষ পরিবর্তন রোজার হয়নি। রোজ খুবই কম খাচ্ছে। মানে ওই যে ভিডিও যতটুকু দেখছি ওই সামান্য, আসলে ওটা খেয়ে তো হয় না। আর ও কেমন নেতায় পড়ছে, ওজনটাও মনে হচ্ছে হালকা হয়ে গেছে। তো আমি রিস্ক নেব না, ওকে হচ্ছে স্যালাইন দিয়ে আনি আর ডাক্তারকে দেখায় আনি যে কি বলে। তো সবাই দোয়া করবেন রোজের জন্য, রোজ যেন সুস্থ হয়ে যায়। আর কি বলবো, মানে ভিডিওটা যেভাবে করতে চাইছিলাম, বা সত্যি কথা ওই দিন ভিডিও যেভাবে শুরু করছিলাম আর কি হয়ে গেল। তো দোয়া করেন আমাদের জন্য। রোজকে নিয়ে এখন ডক্টরের কাছে যাব, চেষ্টা করব ওখানে যেও আপনাদেরকে আপডেট দেওয়ার। গুড। আবার 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 টুকি, এই আটকাই দি আটকাই দি আটকাই দি আটকাই দি। আবার 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 টুকি, রোজ সোনা, টুকি টুকি টুকি। ডক্টর দেখায় মাত্র আসলাম। তো প্রেসক্রিপশনটা আপনাদের সাথে শেয়ার করি, দেখলে বুঝবেন। আসলে সবাই দোয়া করেন ওর জন্য, ওর জন্য ভালো হয়ে যায়। আমি বুঝতেছি না যে কি হবে। মানে যদিও ডক্টর বলছে যে টেনশনের কিছু নাই, ঠিক হয়ে যাবে, তারপর যতক্ষণ না ও নর্মাল হয় ততক্ষণ তো আসলে আমার মন মানে স্বাভাবিক হবে না, এটাই তো আহ, মানে স্বাভাবিক বিষয়। তো প্রেসক্রিপশনটা শেয়ার করি আপনাদের সাথে। তো এই হচ্ছে ডক্টর দেখা আসলাম, এই যে 18 তারিখ আজকে। তো স্যালাইন দিছে, গ্যাসের ওষুধ দিছে, তারপরে হচ্ছে মাল্টিভিটামিন দিছে, এই 3টা মেডিসিনই দিছে। তো স্যালাইনটা আরও 2 দিন কন্টিনিউ করতে বলছে আপু। মানে যদিও বলছে টেনশন নাই, বাট আমার তো টেনশন হবে না, এটাই তো স্বাভাবিক। আর মানে যতক্ষণ না ভালো হয় আমি নর্মাল হতে পারতেছি না। তো আপনারা সবাই দোয়া করেন, সর্বোপরি আল্লাহর রহমত, আল্লাহ সুস্থ করে দিক আমার বাবুকে। এ নাও ক্যাট ফুড খাও তো, দেখি কেমন খাও। মানে এরকমই আছে, হ্যাঁ, মানে কোনো কিছু খাওয়ার কোনো ওর ইয়া নাই। হুম, এমনি অ্যাক্টিভ আছে, ওটাতে সমস্যা না। স্যালাইন দিছে মোটামুটি 24 ঘন্টা, ওরাল না খাইলেও চলবে, বাট ওকে বলছে যে যতটুকু পারি আমি ওকে ওরাল খাওয়াতে হবে। আর ক্যাট ফুড বলেন, মাছ বলেন, মাংস বলেন, কোনো কিছুর প্রতি ওর মানে জিরো ইন্টারেস্ট একেবারে। তো আল্লাহ রহমত করুক বাবু সুস্থ হয়ে যাক। আর ওকে একটু ওয়ার্ম জায়গায় রাখতে বলছে, মানে টেম্পারেচার যদি বাড়ে তাহলেও সমস্যা, ও টেম্পারেচার যদি কমে তাহলেও সমস্যা। তো 3-4 দিন বলছে এরকম যাবে, তারপর নাকি নর্মাল হয়ে যাবে। এই 3-4 দিন যাওয়ার উপর দিয়ে কী যাবে সেটা শুধু আমিই জানি।